নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতবর্ষের আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা এবং বেদজ্ঞান এমন একটি সংস্থা যেখানে ভারতীয় আয়ুর্বেদের সঠিক প্রয়োগে মানুষ রোগের চিকিৎসা পান, সুস্থ হন। আজকে ডক্টরস ডে, আজকে 1 জুলাই। আজকে আমাদের তরফ থেকে এই অনুষ্ঠানের মূল মানুষ যিনি, বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ যিনি, ডক্টর সুলতান খান, তার জন্য রয়েছে শুভেচ্ছা। অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা ডক্টরস ডে। নমস্কার। আপনাদের পথ চলা আরও সুন্দর হোক আগামী দিনে, এই শুভেচ্ছা রইল জানিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। আমরা চাইলেও রোগের বাইরে গিয়ে কথা বলতে পারি না, তার কারণ বিভিন্ন রোগে আমরা কিন্তু জর্জরিত। এমন একটি রোগ যেটার নাম হয়তো আমরা জানি বা জানি না, অজান্তেও অনেকে আপনারা এই রোগে হয়তো আক্রান্ত হয়েছেন। সেই রোগটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা এর আগেও অনুষ্ঠান করেছি, কিন্তু যখনই অনুষ্ঠান করি মনে হয় আরও কিছু জানার বাকি রয়ে গেল, আরও কিছু জানতে হবে। ঠিক সেখান থেকে আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি। প্রথমেই প্রশ্ন হচ্ছে, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর তো একটা সিমটমস রয়েছে, রোগটা কী? দেখুন, রুমেটো আর্থ্রাইটিস অন্য আর্থ্রাইটিস থেকে টোটালি ডিফারেন্ট আর্থ্রাইটিস। আর আপনি যেমন বললেন, আমরা আগেও প্রোগ্রাম করেছি, এই আর্থ্রাইটিসটা বারবার এই জন্য আমরা ডিসকাস করি কেন এই রোগটা অন্য রোগ থেকে টোটালি ডিফারেন্ট রোগ। এই সিমটমস যেটা রয়েছে এটা কিন্তু যারাই মানে দেখলেই বুঝতে পারেন, যেমন যে মাল্টিপল জয়েন্ট পেন, মানে আমাদের ছোটো জয়েন্টস থেকে পেন ব্যথাগুলো স্টার্ট হয়, সেটা হাতে আঙুল থেকে রিস্ট থেকে ব্যথাগুলো স্টার্ট হয়, তারপর আস্তে আস্তে আমাদের বিগ জয়েন্টসের দিকে যায়। তো বিগ জয়েন্টস হচ্ছে যেমন হাঁটু, কোমর, এইসব হচ্ছে আমাদের বিগ জয়েন্টস। তো হাতের আঙুল থেকে স্টার্ট হয়ে এখান থেকে ব্যথাগুলো আস্তে আস্তে বিগ জয়েন্ট জেগে যায়। আর পেশেন্ট যখনই আমাদের রুমেটো আর্থ্রাইটিস পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে, তখন আমরা একটাই কমপ্লেন করেন যে ডাক্তারবাবু গিটে গিটে ব্যথা হচ্ছে, মানে গোটা শরীরে যে যতটা জয়েন্টস হচ্ছে সমস্ত জয়েন্টসে ব্যথা রয়েছে। সবসময় মনে হচ্ছে শরীরে একটু জ্বর আছে, হালকা টেম্পারেচার সবসময় মনে হচ্ছে। তারপর হচ্ছে স্টিফনেস, মানে চট করে ঘুম থেকে উঠে নেমে কোনো কাজ ইজিলি করতে পারছি না, বসে একটু বডিটাকে ফ্রি করতে হচ্ছে, তারপর আমরা কোনো কাজ করতে পারছি। আর সবথেকে বড়ো সমস্যা রয়ে গেছে ডাইজেশনে। আমরা ইজিলি কোনো খাবার খেয়ে হজম করতে পারি না, সকালবেলা পায়খানা পরিষ্কার হয় না, 2 দিন 3 দিন পর পর আমাদের একবার পেট পরিষ্কার হয়, পায়খানা প্রচুর শক্ত হয়, আমাদের মুখে কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই বা কোনো খিদে ইচ্ছা নেই আমাদের। তো এইসব লক্ষণ দেখার পর আমরা কিছু ইনভেস্টিগেশন রয়েছে, যেমন আরএ ফ্যাক্টর, NTCCP, ESR and CRP, এই পরীক্ষাগুলো করে আমরা কনফার্ম করি যে পেশেন্টটা আরএ ফ্যাক্টর যেটা রয়েছে সেটা পজিটিভ আর নেগেটিভ, আর ইনফ্লামেশন কতটা রয়েছে শরীরে। তার মানে ডক্টর খান, একটা খুব পরিষ্কার জায়গা যে এখানে কিন্তু অনেকগুলো সিমটমস আপনি এমন বললেন যেটা ইন্ডিভিজুয়ালি লোকে হয়তো ট্রিটমেন্ট করেন। এই যে আপনি বললেন না যে হজমের সমস্যা হচ্ছে, কিছু যা খাই হজম হচ্ছে না বা কনস্টিপেশন দেখা দিচ্ছে, এবার তার হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে কিন্তু সে বুঝলো না, সে হয়তো গ্যাসের ওষুধ খেতে শুরু করলো, কনস্টিপেশন যাতে না হয় মানে বিশেষ করে বেশ কিছু এই রকম ধরনের ওষুধ খেতে শুরু করলো, তার মানে ল্যাক্সেটিভ টাইপের। তার ফলে কিন্তু তার ট্রিটমেন্টটা কোথাও যেন মানে হলোই না বলতে পারি। দেখুন না, বেসিক্যালি কী হয় না যে আয়ুর্বেদে জটারাগ্নিকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আর আয়ুর্বেদে বলা হয়েছে মানে সর্বরোগ যেটা রয়েছে না, সেটা কিন্তু আমাদের পেট থেকে স্টার্ট হয়। যখন জটারাগ্নি স্লোলি আস্তে আস্তে তার যখন পাওয়ারটা কমতে আরম্ভ করে, তখন আমাদের শরীরে নতুন নতুন রোগে মানে ইনভেনশন স্টার্ট হয়ে যায়। আপনি যে সিমটমসটা বললেন না, পেশেন্ট যত ব্যথা পেশেন্ট রয়েছে ম্যাক্সিমাম পেশেন্টেরই কিন্তু পেটের সমস্যা থাকে, সেটা হাঁটু ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, বা রুমেটো আর্থ্রাইটিস হোক, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোলিসিস হোক, যে ধরনের কোনো ব্যথা সমস্যা হোক, তার আর্থ্রাইটিস হোক, তার পেটে সমস্যা থাকবেই থাকবে। কিন্তু কোথাও না কোথাও আমরা তাকে কিন্তু ঠিকঠাক ধরতে পারি না, বা তাকে আমরা মানে সাইড করে আমরা ডাইরেক্টলি ব্যথা ওষুধ আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টের উপর চলে যাই না। তাকে আমরা মানে এইটাই গুরুত্বই দিই না যে আমার শরীর কিছু ইন্ডিকেট করছে আমাদেরকে যে আমাদের শরীরের ডোজগুলো ডিসব্যালেন্স হচ্ছে। এই ডিসব্যালেন্স হওয়ার জন্য কিন্তু আমার শরীরে কিন্তু রোগ আসবে। তো আয়ুর্বেদ কিন্তু এই জন্য বারবার বলে যে আপনি আমাকে বলবেন, আমরা অনেক ফোন পাই যে ডক্টরবাবু আমার হাঁটু ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা। আমি কোনো দিন এখান থেকে বসে 10 বছরে কোনো দিন পেশেন্টকে বলিনি আপনি এই ব্যথা ওষুধ খান। আমরা বারবার বলি আপনি চেম্বার যোগাযোগ করুন, আপনারা চেম্বারে আসুন। কারণ একটাই রয়েছে, কেন সমস্যা অন্য জায়গায় অ্যারাইজ করছে। আপনি ব্যথা পাচ্ছেন, ঘাড়ে ব্যথা পাচ্ছেন, কোমরে ব্যথা পাচ্ছেন, হাঁটু ব্যথা পাচ্ছেন, গোটা শরীরে ব্যথা পাচ্ছেন, কিন্তু মেইন ট্রিটমেন্ট হচ্ছে আপনার পেটে।
পেটটা যত ভালো থাকবে, ডাইজেশন যত ভালো থাকবে, আপনার পেট যত সুন্দর পরিষ্কার হবে, সময় সময়তে যখন আপনি খিদে পাবেন, আপনার ব্যথা যন্ত্রণা, আপনার বাতের সমস্যাতে আপনি এমনি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। দেখুন, একটা রোগ আপনার শরীরে বাসা বাঁধলে ইন্ডিকেশন আপনাকে দেবে। এবার প্রথম ইন্ডিকেশনে যদি আপনি সচেতন হন এবং আপনি যদি ডক্টরের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন। এবং ফিনান্সিয়ালিও আপনাদের মনে হতে পারে তো যে খরচা কত হতে পারে, খুব অল্প খরচায় আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। কিন্তু এবার দেখা গেল রোগটা আপনার শরীরে 10 বছর 12 বছর বাসা বাঁধলে, আপনি প্রচুর ট্রিটমেন্ট করলেন, যখন দেখলেন আর কোনো জায়গা নেই, এবার আমি আয়ুর্বেদের কাছে যাই, তখন তো ভাই আপনাকে সময়ও দিতে হবে, অর্থও দিতে হবে। কারণ স্বাস্থ্যই সম্পদ, সবার আগে আপনার স্বাস্থ্য, তারপরে সব কিছু। 9073641643, দেখুন এখানে ফোন নাম্বার রয়েছে 9073641643, 9831068089, এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে যারা আসতে চাইছেন, যারা দেখাতে চাইছেন। দেখুন, রোগ হয়েছে, অনুষ্ঠান দেখছেন, হয়তো বছরের পর বছর আপনার ডক্টর সুলতান খানের এপিসোড দেখছেন, কিন্তু আপনি এখনও ভাবছেন কি করব। ভারতীয় আয়ুর্বেদ একটা অথেন্টিক আয়ুর্বেদ শাস্ত্র, যেখানে ভারতীয় আয়ুর্বেদের নিয়ে সারা বিশ্বে চর্চা হচ্ছে। আজকে থেকে 10 বছর পরে দেখবেন এই আয়ুর্বেদের কি আমেরিকাতে কীভাবে কাজ হচ্ছে। কারণ যত দিন যাচ্ছে ভারতীয় যোগা যেমন এখন ছেয়ে গেছে সারা বিশ্বে, আগামী দিনে ভারতীয় আয়ুর্বেদ কিন্তু ছেয়ে যাবে। অলরেডি আমরা জানি চায়না বলুন, জাপান বলুন, তারা কিন্তু ভীষণভাবে ভারতীয় আয়ুর্বেদের উপরে ঝুঁকেছে। তো জাপানের মতো ওরকম একটা প্রযুক্তিগত দিক থেকে যারা অনেক এগিয়ে আছে, তারা যদি ভারতীয় আয়ুর্বেদের প্রতি ইন্টারেস্টেড হয়, তাহলে আগামী দিনে আর আমেরিকা যদি একবার এখানে এসে ঢুকে পড়ে, তখন দেখবেন এটা অনেক সত্যি আমাদের কাছে ব্যয়সাধ্য হয়ে যাবে। তাই সময় থাকতে নিজের শরীরটাকে ঠিক করুন। আমরা রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা কিন্তু বয়সজনিত নয় বললেন, এবং এটা অল্প বয়সেই রোগটা হয়। এবং এক্ষেত্রে কিন্তু একটা অল্প বয়সের মানুষের শরীরে যখন এরকম ব্যথা হচ্ছে, তখন সতর্ক হওয়ার দরকার। এর কি স্টেজেস আছে? অবশ্যই রয়েছে, কেন কি প্রাইমারি স্টেজে যেটা আমরা দেখি বেসিক্যালি আমাদের মাল্টিপল জয়েন্ট পেইন থাকে। এবার যখন যখন স্টেজেস বাড়ে আমাদের, তখন আলটিমেটলি আস্তে আস্তে আমাদের ডিফর্মিটি চলে আসে। এবার যখন আর রোগটা অ্যাডভান্স হবে, তখন অন্য অন্য রোগটাকে আমাদের শরীরে নিয়ে আসবে, যেমন হাঁটু ব্যথা নিয়ে আসবে, বা আমাদের হার্টের সমস্যা, রোমেটিক হার্ট ডিজিজ নিয়ে আসতে পারে, লাংসের সমস্যা, স্কিনের সমস্যা, শরীরে হিমোগ্লোবিন কমতে আরম্ভ করবে আমাদের। তো এরকম অনেক কিছু কমপ্লিকেশন আমাদের শরীরে আসবে যখন রোগটা অ্যাডভান্স হয়ে যাবে। আর যখন প্রাইমারি স্টেজে থাকবে, আমাদের সিমটমসগুলো যেটা আমি বললাম সেটাই থাকবে আমাদের। অ্যাডভান্স যখন রোগ আস্তে আস্তে বাড়বে, শরীরে ডিফর্মিটি আসবে, বডিতে অন্য অন্য জয়েন্টসগুলো ইনভলভ হবে, অন্য অন্য রোগ আমার শরীরে চলে আসবে। ওকে, তো এক্ষেত্রে যখন আমরা ট্রিটমেন্টের জায়গায় আসব, আপনি যেটা বললেন যে সাধারণভাবে মডার্ন মেডিসিনের ক্ষেত্রে পেন কিলারের এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, একটা সময় পরে সেটা আমার শরীর যখন রেজিস্ট করে ফেলবে, তখন পেন কিলারও আর কাজ হবে না। আর অধিক ক্যালসিয়াম খেলে তো সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে, সেটা আমরা জানি। এবং সব থেকে আমাদের আরেকটা বদ অভ্যেস হচ্ছে, আমরা ওই পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ খেতেই থাকি। এটা আরও ক্ষতি করি আমরা নিজেদের। তো আয়ুর্বেদের হাত ধরে কীভাবে চিকিৎসাটা হচ্ছে? দেখুন, আয়ুর্বেদের সবসময় একটাই টার্গেট থাকে যে মানুষের যে শারীরিক দোষ রয়েছে, মানুষের ধাতু যেটা রয়েছে, অগ্নিবাল্ব যেটা রয়েছে, প্রগতি কেমন রয়েছে, এটা দেখে আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট করা হয়। রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আয়ুর্বেদে এসে 1 মাসের ভিতরে সুন্দরভাবে ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে আমাদের ডায়াগনোসিস আর আমাদের লাইন অফ ট্রিটমেন্ট। আমরা কোনো দিন তাড়াহুড়ো করি না যে পেশেন্ট এসেছে, ব্যথা পেশেন্ট বলছে আমার ব্যথা হচ্ছে, তাকে আমি কিছু ব্যথা ওষুধ দিয়ে দেবো। আমরা সবসময় চিন্তা করি পেশেন্ট 10 বছর যেটা ভুল করেছে, সেই ভুলটা আমি করব না, বা সেই জিনিসটা আমি আগে কন্টিনিউ করব না। পেশেন্টকে এমন ট্রিটমেন্ট দেবো যেখানে পেশেন্ট কিন্তু যে ইমপ্রুভমেন্টটা পাবে, সেই ইমপ্রুভমেন্টটা পার্মানেন্ট থাকবে, আর পেশেন্ট নিজেকে রোগটাকে আটকাবে আর নিজেকে তাড়াতাড়ি রিভার্স করতে পারবে। মানে এখানে মনে হয় কোথাও একটা জায়গা খুব পরিষ্কার এখানে বলতে হবে যে আপনাদের ট্রিটমেন্টে কিন্তু মানুষকে আপনারা ওষুধ নির্ভর করেন না। আপনার অসুখ করেছে, আপনি ওষুধ খাবেন, ওষুধ খাওয়ার পরে আপনি সুস্থ হবেন, এবং একটা সময় পরে আপনি ওষুধ ছেড়ে দেবেন, দিয়ে আপনি সুস্থ জীবন যাপন করবেন, নিয়মগুলো মানবেন, কিন্তু ওষুধের আর হাত আর ধরতে হবে না। কিন্তু আমাদের একটা অভ্যেস হচ্ছে আমরা সারা জীবন ওষুধ খেয়ে যাবো, সারা জীবন রোগে ভুগবো, ওষুধ খেয়ে আমরা মনে করবো আমরা সুস্থ আছি। এটা আমাদের আসলবাদ হচ্ছে, আমাদের একটা সাইকোলজি ফ্যাক্টর। আসলবাদ আমি বললাম না, অনেক পেশেন্ট রয়েছে, অ্যালোপ্যাথি ডক্টরবাবুরা কাউকে কিন্তু ব্যথা ওষুধ বেশি দিন খেতে দেয় না। কাউকে স্টেরয়েড দিলেও উনি কিন্তু একটা সময় পর বন্ধ করে দেবেন, মেনশনও করে দেবেন যে এটা এর থেকে খাবেন না। কিন্তু কিছু পেশেন্ট বা মানুষের সাইকোলজি রয়েছে, আরাম পেয়ে গেছে, সে কিন্তু দেখছে আমি আরাম পেয়ে গেছি, সে ট্যাবলেট কিন্তু কিনে রেখে বাড়িতে রেখে দিয়েছে বা কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে। আমি পার্সোনালি প্রচুর পেশেন্ট পেয়েছি এমন, যারা কিন্তু বলছে না ডক্টরবাবু এই ওষুধ খেয়ে তো আমি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছি, আরাম পেয়ে যাচ্ছি।
আমি বলছি এই ওষুধটা কিন্তু আপনার শরীরকে ক্ষতি করবে, এটা কিন্তু আপনার শরীরের জন্য নয়। ডক্টরবাবু একটা সময় পর্যন্ত দিয়েছিল, আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আর একে হাত দেবেন না। বলছে না ডক্টর, এটা না খেলে আমি এক পা হাঁটতে পারবো না, আমি সকালবেলা উঠে কোনো কাজ করতে পারবো না, আমার সারা দিন আমি প্রচুর কষ্ট পাবো। তো এটা এই ওষুধটা কিন্তু কোথাও না কোথাও মাথায় একটা ব্রেনে একটা জায়গা করে নেয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি বেলঘড়িয়া থেকে বলছি, চায়না দে। চায়না দে, বেলঘড়িয়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার পেছনে ইনফেকশন আছে, জ্বালা করে, জ্বর হয়, রোগা হয়ে যাচ্ছে। একটু আপনার জোরে বয়স কত? 40। 40 বছর বয়স। কি বলছেন? হ্যাঁ আপনি একটু জোরে বলবেন আপনার প্রবলেমটা। আমার প্রবলেমটা হচ্ছে আমি রক্তটা পরীক্ষা করেছি, ইনফেকশন ইনফেকশন পেয়েছেন, পেট ব্যথা করে, জ্বালা করে, জ্বর হয়। জ্বর আর রোগা হয়ে যাচ্ছে, কিছু খেতেও ইচ্ছে করে না আমার। এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা আমার প্রায় 3 বছর ধরে হচ্ছে। কতদিন? 3 বছর। আর শরীর খুব উইক হয়ে যাচ্ছে। 3 বছর ধরে ওনার ঘুষঘুষে জ্বর হচ্ছে, ইউরিনে জ্বালা করছে এবং ওনার পেটে ব্যথা করছে, কিছু খাওয়ার ইচ্ছে নেই, ওয়েট লস হচ্ছে। ইউরিনে জ্বালা আছে, পেটটা করতে হবে। আপনি রিপোর্ট করেছেন? রিপোর্ট করেছেন? হ্যাঁ রিপোর্ট করেছি, রিপোর্টে পেয়েছি। ইউরিন ইনফেকশন পেয়েছেন? হ্যাঁ কি পেয়েছেন? ইকোলাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে ইউটিআই প্রবলেমটা বলছেন 3 বছর থেকে আপনার প্রবলেমটা রয়ে গেছে। আই থিঙ্ক আপনি অ্যান্টিবায়োটিক কোর্সও করে নিয়েছেন, কিন্তু প্রবলেমটা রিকার হয়েছে আপনার আবার। দেখুন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আপনাকে একটা কাজ করতে হবে, আপনি বেলঘড়িয়া থেকে বলছেন, কালকে আমার দমদম চেম্বার রয়েছে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আমি সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত ওখানে থাকি, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর যাদের কিন্তু এই রিকারেন্ট ইউটিআই সমস্যা যেটা হয়, এটা কিন্তু ভালো নেই। রিকারেন্ট ইউটিআই কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু আমাদের কিডনি সমস্যা নিয়ে আসতে এবং পারে। এটা কিন্তু একটা খুব কমন প্রবলেম এই মুহূর্তে, খুব কমন, খুব কমন, এবং এটা কিন্তু একটা মানে মিডল এজ ক্রাইসিস একটা বলা যেতে পারে। এর ইউটিআই প্রবলেমটা খুব কমন, আর মহিলাদের খুব সবথেকে বেশি এই প্রবলেমটা হয়। তো দেখুন, একে ইগনোর করবেন না। আপনি 3 বছর থেকে কষ্ট পাচ্ছেন, এই ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, আর টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে। এমন না যে সারা জীবন আপনাকে কিন্তু ওষুধটা কন্টিনিউ খেয়ে যেতে হবে। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করার এবং চেষ্টা করুন। ওনার বাড়ি হচ্ছে বেলঘড়িয়া। ডক্টর খান, একটা স্টেশন পরেই আপনি থাকছেন, মানে আপনি বেলঘড়িয়া থেকে ট্রেনে উঠবেন, দমদম জংশনে নামবেন, স্টেশনে নেমেই কিন্তু আপনি ডক্টরস চেম্বার পেয়ে যাচ্ছেন। এই নাম্বারে একটু ফোন করে নিন, এখনই ফোন করুন। এই যে নাম্বারটা রয়েছে 9073641643 অথবা 9831068089, যে কোনো একটা নাম্বার যেটা ফ্রি পাবেন এখন, কারণ দুটো নাম্বারই বিজি পাবেন, কারণ কন্টিনিউ মানুষ ফোন করবেন এবং তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবেন। এই নাম্বারে ফোন করেই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। যারা আসতে চাইছেন, যারা দেখাতে চাইছেন, এই নাম্বারে ফোন করুন। দেখুন, এখানে সমস্ত ডেট দিয়ে কবে কোথায়, যেমন এখন এই মুহূর্তে খড়গপুরের চেম্বারের অ্যাডভার্টাইজমেন্ট আসছে, মানে এই অ্যানাউন্সমেন্টটা আসছে, খড়গপুরের চেম্বারের অ্যানাউন্সমেন্ট আসছে, বিভিন্ন রকমের জায়গার অ্যানাউন্সমেন্ট থাকবে। ধরুন খড়গপুরের বন্ধু, আপনি জানতে চাইছেন যে কোথায় বসেন খড়গপুরে, এখানে ফোন করুন, জেনে নিলেন আপনার বাড়ির কাছে কোথায় খড়গপুরের চেম্বার, এবং আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট করবেন। চাই না আমি আপনাকে বলবো, আপনার বেলঘড়িয়া থেকে দমদম জংশন সবচেয়ে নিয়ারেস্ট চেম্বার। কলকাতার মধ্যে উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য দমদম, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক, কালীবাড়ি এবং হাওড়া, এই 3টে চেম্বার। এর বাইরে প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, যেমন গৌহাটির চেম্বার, দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট রয়েছে গৌহাটির চেম্বারের, বিভিন্ন জায়গার চেম্বারের অ্যানাউন্সমেন্ট আসছে। যারা যেখানে রয়েছেন আপনারা যোগাযোগ করুন। প্রত্যেকটা চেম্বারের অ্যানাউন্সমেন্ট তারিখ দিয়ে কিন্তু এখানে আসছে। তো আমরা চলে যাই আলোচনাতে, যেখানে ছিলাম আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের ট্রিটমেন্টের জায়গায়। তো এই যে আপনি বলছেন যে ট্রিটমেন্টের জায়গায় মানে ওষুধের একটা ভূমিকা রয়েছে এবং জীবন যাপনের একটা ভূমিকা রয়েছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যখন একজন মানুষ আপনার কাছে আসছেন, তার পঞ্চকর্মার ক্ষেত্রটা তার কীভাবে তৈরি হচ্ছে? দেখুন, লাইন অফ ট্রিটমেন্ট 3টে রয়েছে আমাদের: নিদান, পরিবর্জন, শোধন এন্ড শমন। তো নিদান পরিবর্জন হচ্ছে যারা রুমটা অ্যাথরাইটিস পেশেন্ট, তাদেরকে খানপানটা আমাদেরকে বোঝানো খুব দরকার। কিন্তু অলরেডি আপনার ডাইজেশন ডিস্টার্ব আছে, তার উপর আপনাকে কিন্তু এমন খাওয়া দাওয়া দরকার যেটা ইজিলি ডাইজেস্টেবল, আর আপনার অগ্নিবলটাকে আপনি বাড়াতে পারেন। তার পাশাপাশি আমাদের আয়ুর্বেদে কিছু মেডিকেশন রয়েছে যেটা আপনার অগ্নিবলটাকে ইমপ্রুভ করতে পারে, ডাইজেশনটাকে আপনাকে ইমপ্রুভ করতে পারে। কেন কি সব থেকে মেইন আমাদের একটা টার্গেট রয়েছে জিআই সিস্টেমটাকে নিয়ে। কেন জিআই সিস্টেম যত সুন্দরভাবে ইমপ্রুভ হবে, কেন আপনার শরীরে অনেক তৈরি হচ্ছে, আপনি যখন খাবার খাচ্ছেন ডাইজেস্ট হচ্ছে না, সেই আনডাইজেস্টেড ফুডগুলো কিন্তু আলটিমেটলি কনভার্ট হচ্ছে আমে। তো আম মানে হচ্ছে এন্ডোটক্সিন, যেটা আলটিমেটলি আপনার বাতের সঙ্গে মিলে আপনার শরীরে এই রোগটা তৈরি হয়েছে। তো আপনাকে দুটো কাজ যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট করতে হবে, শরীর থেকে যতটা আম বার করতে পারবো, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের কিছু মেডিসিন দিয়ে আমটাকে শরীরে ডাইজেস্ট করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সবথেকে, আপনাদের টার্গেট হচ্ছে যতটা পারবো ডাইজেস্ট করিয়ে দেবো, যেটা ডাইজেস্ট হবে না
শরীর থেকে বার করে দিতে হবে। আলটিমেটলি আমটাকে ফ্রি করে দিতে হবে। শরীর থেকে যতটা আম বার করতে পারবো পেশেন্ট তত তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবে, ব্যথা যন্ত্রণা সোয়েলিং ডিফর্মিটি স্টিফনেস থেকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আয়ুর্বেদে কিছু এমন মানে নিয়ম আছে খাওয়া দাওয়া, সেটা আমরা পেশেন্টদেরকে বোঝাই। প্লাস আমরা পেশেন্টকে এটাও বলি যে রাত্রেবেলা বা তাড়াতাড়ি খেয়ে নিতে 8টায় আগে, কেন কি আপনি যখন 8টায় আগে খেয়ে নিচ্ছেন তাহলে আপনি রাতে মোটামুটি 12 ঘন্টা আপনার ইন্টারমিডিয়েট ফাস্টিংও হয়ে যাচ্ছে। তো মানে যে সিস্টেমটা আমরা বলে দিই পেশেন্টদেরকে, তো পেশেন্ট যে সিস্টেমটা বাড়িটা মানে প্লাস আমাদের যে মেডিসিন আছে এই মিলে খুব ভালো একটা পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়। তার পাশে যে কমপ্লিকেটেড পেশেন্টগুলো রয়েছে যাদের শরীরে রুমেটা আর্থ্রাইটিস প্লাস অস্টো আর্থ্রাইটিস হয়ে গেছে, রুমেটা আর্থ্রাইটিস প্লাস অস্টোপোরোসিস হয়ে গেছে, রুমেটা আর্থ্রাইটিস প্লাস শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তার মানে এটার সঙ্গে কিন্তু অন্য রোগ রিলেটেড, আমরা আসবো আলোচনা এখানটায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি জয়া রায়, কোথা থেকে? আমি থেকে বলছি। হ্যাঁ, বয়স বয়স 79। বলুন। হচ্ছে আমার মানে অনেক বছর ধরে, দীর্ঘ 15-16 বছর ধরে পায়ের পাতাটা বেঁকে গেছে, আর ডান হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছিল, ওষুধ খেয়ে তারপরে একটু টপ হয়েছে। এখন সমস্যা হচ্ছে মেইনলি যে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, পায়ের তলার পায়ের পাতার তলার চামড়া ঘোরার মতো হয়ে যাচ্ছে, ব্যথাও আছে হাড়ে, খুব হাঁটার সমস্যা হচ্ছে, হাঁটতেই পারছি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ? আপনি বাড়ি থেকে বলছেন, দেখুন আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি আসতে পারলে ঠিক আছে, নাহলে বাড়ির লোককে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি পাঠান। আমি তো বলবো আপনি একবার কষ্ট করে গাড়ি করে চলে আসুন আমাদের চেম্বারের পাশে। বাড়ি থেকে হাওড়াও নিয়ে আসতেই পারেন, হাওড়া আসতে পারবেন, দমদমও আসতে পারবেন, দমদমে যেখানে ওনার সুবিধা হবে। হেল্পলাইন নাম্বার ফোন করুন। এই জন্য বলছি কেন কি একবার আপনি যখন আসবেন আমি একবার আপনার প্রেসক্রিপশন করে দেবো, তারপর আপনি ওয়ার্ডে টেলিফোন, ভিডিও কলিংস অনেক কিছু সুবিধা রয়েছে, সেই মারফত আপনি চিকিৎসা করিয়ে নিতে পারবেন। কিন্তু একবার আমাকে দেখতে দেবেন, এটা আমার রিকোয়েস্ট যে আপনি একবার আসুন। কেন আমাকে একবার আপনাকে দেখার পর আলটিমেটলি একটা ফাইনাল ডায়াগনোসিস করবো, তারপর যে মেডিসিন দেবো আপনি সেটা আপনি কন্টিনিউ করবেন, দেখবেন আপনি খুব সুন্দরভাবে ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। দেখুন এটা ভাববেন না যে রোগ আমার 10 বছর পুরনো হয়ে গেছে, 15 বছর পুরনো হয়ে গেছে, 20 বছর পুরনো হয়েছে, তার কি এরপর আমি কি আর কোনো চিকিৎসা পাবো না? পাবেন আপনি। আয়ুর্বেদে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগ, ক্রনিক থেকে ক্রনিক রোগে কিন্তু চিকিৎসা রয়েছে। আর আমরা আপনার মতনই পেশেন্টদেরকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ডেলি এরকম পেশেন্টকেই আমরা চিকিৎসা করছি। আমাদের কাছে এমন কোনো পেশেন্ট আসে না যে কালকে ব্যথা স্টার্ট হয়েছে আর আজকে চলে এসেছে, কালকে জ্বর হয়েছে আজকে চলে এসেছে, না। সে অলরেডি 5 বছর ট্রাই করে নিয়েছে, 5 বছর ফেলিয়ার হওয়ার পরে কিন্তু আয়ুর্বেদকে হাত ধরেছে। তো এই জন্য একটু হেল্পলাইনে ফোন করুন। প্রত্যেক দিনের প্রত্যেকটা পেশেন্ট আপনাদের কাছে নতুন চ্যালেঞ্জ। রাইট, এক্স্যাক্টলি। আর আমরা প্রচুর পেশেন্টদের বক্তব্য দেখিয়েছি যারা কিন্তু হাঁটতে পারছিল না, তার যাদেরকে ডক্টরবাবু নি রিপ্লেসমেন্ট বলেছে, যাদের ডক্টরবাবু বলেছে হিপ রিপ্লেস করুন। রুমেটা আর্থ্রাইটিস পেশেন্ট দেখিয়েছি, হাওড়া পেশেন্ট খুব কম বয়স, ওনাকে বলেছে হিপ রিপ্লেস করুন, নাহলে আপনি দাঁড়াতে পারবেন না। উনি আমাদের মেডিকেশন অ্যান্ড পঞ্চকর্মা মারফতেই কিন্তু উনি দাঁড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছেন উনি, তার কোনো কষ্ট নেই, কোনো সমস্যা নেই। মানে আজকে ভারতীয় আয়ুর্বেদের সঠিক প্রয়োগ যদি হতে পারে, সঠিক, আমি শব্দটাকে কিন্তু মানে ওই আয়ুর্বেদিক লেখা রয়েছে মেডিসিনের গায়ে, ওটা আয়ুর্বেদ নয়। আয়ুর্বেদিক মানে আপনার কাছে সঠিক আয়ুর্বেদকে খুঁজতে গেলে এমন ডক্টরের কাছে যেতে হবে যিনি সরকার স্বীকৃত ডাক্তারিটা পাশ করেছেন, যিনি প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখছেন এবং প্রেসক্রিপশন করার মতো দম রাখেন। আজকে ডক্টর সুলতান খান আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই ডিগ্রিটা পেয়েছেন। ঠিক যেরকমভাবে ডাক্তারি ডিগ্রি পেতে হয়, এন্ট্রান্সে বসে যেভাবে যা কিছু করতে হয় সেভাবে পড়াশোনাটা করে কিন্তু ডাক্তারটা হয়েছেন। এবং সুতরাং আয়ুর্বেদিক ডক্টর এটা কিন্তু এখন সত্যি কথা আজকাল এত মানে ফেকের যুগ, সেখানে আসল মানুষটাকে খুঁজে নেওয়াটা খুব চাপের হয়। আয়ুর্বেদিক ডক্টর তো মানে খোঁজা সব থেকে বড় কাজ। আয়ুর্বেদিক ডক্টর আপনি পাবেন, সব থেকে টাফ কাজ হচ্ছে, কেন কি আয়ুর্বেদিক ডক্টর স্পেসিফিকলি আমরাও জানি যে পাওয়া খুব টাফ। পাস হচ্ছে প্রত্যেক বছর 200 ডক্টর পাস আউট হচ্ছে, আর জেবি রয়, রাজীব গান্ধী থেকে মিলিয়ে 200-250 ডক্টর প্রত্যেক বছর পাস হচ্ছে, কিন্তু পাওয়াটা খুব টাফ। কিন্তু ও ফেক ডক্টর আপনি প্রচুর পেয়ে যাবেন। ফেক ডক্টর আপনি দেখবেন স্টেশনের পাশে রয়েছে, পাড়াতে রয়েছে, অনেক ডক্টর রয়েছে যারা কিন্তু ফেক ডিগ্রি নিয়ে প্র্যাকটিস করছে। আমরা তো যখনই বলে আমাদেরকে ডক্টর আমি আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি, আমি বলে আপনি প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, বলছে ওটা তো নেই, উনি তো আমাকে এই প্যাকেটটা দিয়েছেন খেতে। যদি অরিজিনাল ডাক্তারবাবু হন তিনি প্রেসক্রিপশন
প্রেসক্রিপশন দেবেন এবং প্রেসক্রিপশনে যখন সই করবেন একটা স্ট্যাম্প দেবেন, স্ট্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ important। এবং ডক্টর খান আজকে প্রায় 11 বছর, 10 বছর পার হয়ে 11তম বছরে ওনার এই প্র্যাকটিসটা চলছে এবং সিটিভিএনেও কিন্তু উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন অথেন্টিকেশনটা ভীষণ জরুরি। 9073364164 এবং 9831068089 আপনাদের ফোন নাম্বার, এটা হেল্পলাইন নাম্বার। আপনি বলছিলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস শুধু একা আসে না, এ আনুষঙ্গিক আরও রোগকে টেনে নিয়ে আসে। কোন কোন রোগ এর হাত ধরে আসতে পারে? দেখুন, রুমেটো আর্থ্রাইটিস পেশেন্টকে একটা রুমেটিক হার্ট ডিজিজ আসতে পারে, অস্টো আর্থ্রাইটিস আসতে পারে, তার অস্টোপোরোসিস আসতে পারে। অস্টোপোরোসিস নিয়ে আমরা অনেকবার প্রোগ্রামও করেছি। তার সঙ্গে স্কিনের প্রবলেম আসতে পারে, লাংসের প্রবলেম আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে। আমরা মাল্টিপল প্রবলেম থাকতে পারে। রুমেটো আর্থ্রাইটিস আপনি মানে নর্মাল একটা অস্টো আর্থ্রাইটিস পেশেন্ট মতন আপনি রুমেটো আর্থ্রাইটিসকে ফেলে রাখতে পারেন। অস্টো আর্থ্রাইটিস হাঁটু পর্যন্ত, হাঁটুকে ড্যামেজ করছে আপনার, হাঁটুটাকে বেঁকে দিচ্ছে আপনার, হাঁটুকে ড্যামেজ করছে। কিন্তু রুমেটো আর্থ্রাইটিস স্টার্ট হবে হাতের আঙুল থেকে, গোটা শরীরটাকে ইনভলভ করে নেবে। ছোট্ট স্মল জয়েন্ট থেকে, একদম। মানে হাতের আঙুল থেকে স্মল জয়েন্ট। রাইট। যেমন অ্যাঙ্কুলাইন স্পন্ডিলোসিস স্টার্ট হচ্ছে স্যাক্রোইলেক জয়েন্ট থেকে, আস্তে আস্তে গোটা শরীরটাকে পুতুল বানিয়ে দিচ্ছে। সেমনই হচ্ছে রুমেটো আর্থ্রাইটিস, যে একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে গোটা শরীরটাকে ইনভলভ করে নিচ্ছে, অর্গানস সবাইকে নিয়ে নিচ্ছে, শরীরে হিমোগ্লোবিনটাকে ফল করছে। তো এই রোগটাকে আমরা সাধারণভাবে নিতে পারি না, বা এই রোগটাকে সাধারণ কিছু পেইন কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে তাকে কিন্তু আমরা চেপে রাখতে পারি না। তাকে একদম গ্রাউন্ড লেভেল মানে রুট থেকে তাকে আমাদেরকে পুরোপুরি ট্রিটমেন্ট করা উচিত। আবারও বলবো, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানুষকে সুস্থ রাখে, কারণ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সঠিকভাবে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি আপনি নিতে পারেন তাহলে আপনি আপনার পুরো সিস্টেমটাকে ঠিক করতে পারবেন। মানে আপনাদের সিস্টেমে তো, আপনাদের ট্রিটমেন্ট সিস্টেমে তো মানে একটা মানুষের পুরো ব্যালেন্স হয়ে যায়। রাইট। আমাদের তো যখন আমরা পঞ্চকর্মা কাউকে করছি, ডিটক্সিফিকেশন প্লাস রিজুভিনেট করছি, আমরা দুটোই চলছে। মানে বডিটা যেমন আপনার ময়লা থেকে, শরীর থেকে ফ্রি হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে রিজুভিনেট হচ্ছে আপনার শরীর। আপনার শরীরে নতুন সেল, আপনার মানে শরীরে অর্গানসগুলো, আপনার মানে যা যা জার্মস আছে, আর্মস রয়েছে, টোটাল যখন ডিটক্স হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি বডিটাও রিজুভিনেট হয়ে যাচ্ছে। তো একটা পঞ্চকর্মা যারা করতে পারে তারা একসঙ্গে দুটো লাভ পেয়ে যায়। কিন্তু এবার সমস্ত চেম্বারে তো আপনার পঞ্চকর্মার সুবিধাটা নেই, তাই জন্য কি আপনাকে কলকাতায় আসতে হবে, তাই তো? পঞ্চকর্মা, হ্যাঁ, পঞ্চকর্মার জন্য আপনাকে দমদম অ্যান্ড যাদবপুর দুটো আমার চেম্বার রয়েছে, সেখানেই আসতে হয়। কেন কি পঞ্চকর্মা সম্ভব নয় না। পঞ্চকর্মার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবসময় মানে ডক্টর সুপারভিশন বা এক্সপার্ট টিমের সঙ্গে করা উচিত। এমন না যে আমি কাউকে দুর্গাপুরে বলে দিলাম আপনি এটা এসে করিয়ে যাবেন, আর তার পেছনে কিছু ক্ষতি হলো বা কিছু হলো, তার কিন্তু কোনো ইয়ে পাবে না। তো এই আমরা দুর্গাপুরে অপশন পেয়েছি, খড়গপুরে প্রচুর পেশেন্ট আমাদেরকে ফোর্স করে, কিন্তু আমরা বলি আমরা হাত জোড় করি, বলি দেখুন আপনার কিছু ক্ষতি হলে দায়টা কে নেবে। একটা আমি বলে দিলাম আমার কি, আমি তো বলবো আর আমি তো লাভ পেয়ে যাব, কিন্তু তার পিছনে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু আমি এই সহ্য করতে পারবো না। কেন আমি চাই যে আমার পেশেন্ট যখন আমার কাছে এসেছে তার প্রপার ট্রিটমেন্ট হোক, থেরাপি হোক বা মেডিসিন হোক, সে কমপ্লিটলি একটা প্রপার মানে জিনিসগুলো পাক। এই জন্য আমরা বলি আপনার দরকার আছে আপনি কলকাতায় আসুন। কলকাতায় আমি পুরো একদম ফুল ফ্লেজে আপনাকে পঞ্চকর্মা থেরাপি উইথ এক্সপার্ট টিম আমি দেবো আপনাকে। আপনারা যারা, আচ্ছা একটা প্রশ্ন আমি করি, তারপরে আমি ওনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে যে ধরুন আমার মনে হচ্ছে যে আমার কোনো রোগ নেই, আমাদের জন্য তো পঞ্চকর্মা হতে পারে। শিওর, আপনি রিজুভিনেট করবেন, আপনি নিজেকে মানে ডিটক্সিফিকেশনটাও দরকার হবে, কারণ আমি হয়তো ভাবছি আমার রোগ নেই, বাট হয়তো আমার শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট হয়ে রয়েছে। হ্যাঁ শিওর। দেখুন, আপনি অনেক পেশেন্ট দুটো কারণে আসে। কিছু পেশেন্ট এমনই আছে যে রিল্যাক্সেশন চায়। রিল্যাক্সেশন মানে ব্রেইন রিল্যাক্সেশন। তার প্রচুর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি রয়েছে, যারা আইটি সেক্টরে কাজ করছে বা যারা হাই লেভেল সোসাইটিতে রয়েছে, তাদের প্রচুর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থাকে। তারা ওষুধ নিচ্ছে কিন্তু সেই লেভেলে তারা রিল্যাক্সেশন পাচ্ছে না। কিন্তু একটা মানুষ যখন এসে পঞ্চকর্মাতে স্থিরধারা, স্থিরবস্তি, নশ্যম নেবে, তার মানে হোল বডি কিন্তু রিল্যাক্স হবে। এমন পেশেন্ট অনেক রয়েছে যাদেরকে কিন্তু আমাদের বলতে হয় না, তাদের স্লট বুকিং থাকে। তারা প্রত্যেক বছরে সপ্তাহে একটা করে বা দুটো করে নিয়ে চলে যায়। তারা ট্রিটমেন্ট জন্য আসে না, তারা আসে জাস্ট বডি রিল্যাক্সেশন, মাইন্ড রিল্যাক্সেশনের জন্য। পঞ্চকর্মা এটা একটা একটা অনেক বড় পার্ট রয়েছে, যেখানে কিন্তু প্রচুর লোক আসে এবং এই সমস্ত মানুষদের হয়তো রোগটাও খুব একটা হয় না। রাইট। আপনার যখন আপনার মাইন্ড ফ্রি আছে, আপনার মাথায় কোনো টেনশন নেই, স্ট্রেস নেই, অ্যাংজাইটি নেই, আপনার রাতে সুন্দর করে ঘুম হচ্ছে, তাহলে আপনার শরীরে রোগ আসবে কেন? আপনার জিআই সিস্টেম খুব ভালো কাজ করছে, আপনার প্রত্যেক দিন খিদে পাচ্ছে সময়তে, সকালবেলা উঠেই আপনার পেট পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দরভাবে, তাহলে আপনার শরীরে রোগ আসবে কেন?
রোগ কোথা থেকে আসে? আমার প্রপারলি পেট পরিষ্কার হচ্ছে না, খিদে হচ্ছে না, রাত্রেবেলা আমি ঠিকঠাক ঘুমাতে পারছি না, প্রচুর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আছে আমার। তো ডক্টরবাবু বলে এটা আপনার লাইফ ওরিয়েন্টেড রোগ আছে, লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ আছে, মানে আপনার লাইফস্টাইলই প্রপার নেই, এই জন্য এই রোগগুলো আপনার হয়ে গেছে। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসও কি লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ? দেখুন বলতে পারেন, কেন কি আমরা বলি আম বাত, তো আম তৈরি হয় আমাদের কিন্তু খানপান থেকে, মানে আমাদের ব্যাড হ্যাবিটস। রাইট। ইনডাইজেশন আমাদের হচ্ছে, আমাদের খাওয়া ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না, সেখান থেকে কিন্তু আমরা আম উৎপন্ন হচ্ছে, সেই আমটাই আমাদের বাতের সঙ্গে মিলে আমাদের জয়েন্টস গিয়ে অ্যাকুমুলেট হচ্ছে, সেখান থেকে আমাদের ব্যথা যন্ত্রণা স্টার্ট হচ্ছে। তো লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ আমরা বলতে পারি যে রুমেটা আর্থ্রাইটিস পেশেন্টের কিন্তু ঠিকঠাক সময়তে খাওয়া দাওয়া হচ্ছে না, বা লেট লাইট খাওয়া দাওয়া করছে, তার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, সেখান থেকে রুমেটা আর্থ্রাইটিস আসছে। তো রোগ যদি আপনার শরীরে হয়, প্রথম কথা রোগটাকে জানতে হবে, চিনতে হবে। এবং এটাও একটা ব্যাপার যে আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করে থাকি যে আমরা রোগ সম্পর্কে জানি না, আমাদের প্রশ্ন এটা করতে পারি না। কারণ আপনি এখানে অনেক ক্ষেত্রে অনেককে জিজ্ঞাসা করেছেন যে আপনার কী রোগ হয়েছে, আপনি তো চিকিৎসা করেছেন, উনি বলতে পারেনি। আপনি যখন বলছেন প্রেসক্রিপশন নিয়ে আমার সাথে আসবেন, তাহলে আমি ওখানে দেখতে পাবো, রিপোর্টগুলো নিয়ে আসবেন। আমি সোমবারই আমি ছিলাম, শনিবারই আমি ছিলাম খড়গপুরে। একটা নতুন পেশেন্ট এসেছিলেন, ওনার ব্যথা যন্ত্রণার সমস্যা ছিল। ওনার সঙ্গে আমি যখন কথা বললাম, তো উনি বললেন ডক্টরবাবু আমার এতদিনের রোগ, কথা বলতে বলতে আমার কিন্তু প্রেসক্রিপশন হয়ে যায়, কিন্তু আপনি আমার সঙ্গে বসে কথা বলছেন, আমাকে বোঝাচ্ছেন, আমাকে বলছেন কি খেতে হবে না খেতে হবে, মানে এ তো কিছু কেউ বলে না, শুধু ডাইরেক্ট প্রেসক্রিপশন হয়ে যায়। আমি বললাম আমার ব্যথা হচ্ছে, চট করে প্রেসক্রিপশন এটা খেয়ে নেবেন, খেয়ে আপনি এক সপ্তাহ পর আসবেন। কিন্তু আপনি আমাকে টোটালি সমস্ত জিনিস বোঝাচ্ছেন যে এতদিন যে ভুলটা আমি করেছি, এই ভুলটা তো আমাকে কেউ বলেনি। আপনি আমাকে ওষুধ দেবেন, কিন্তু ভুলটা আমি যখন করিয়ে যাব, তাহলে আমার ট্রিটমেন্টটা কি হবে? এক্স্যাক্টলি তাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ধূপগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে। নামটা বলুন আর বয়সটা বলবেন। নামটা হচ্ছে আমার দিদির, তো রিনা পাল, বয়স 70+। 70+? হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে ওনার? ওনার হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে না, রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ হ্যাঁ এটাই। অনেকদিন ধরে হচ্ছে দেখানো হচ্ছে ডাক্তার, তা এই সাময়িক যেটা হচ্ছে হাত পাগুলো তো দেখে দেখে গেছেই, তারপর একজন এখানকারই আয়ুর্বেদিক ডাক্তার এখন দেখানো হচ্ছে। তা উনি আচ্ছা, আপনি যে আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছেন, তার কি প্রেসক্রিপশন আছে? যে আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছেন তার কি প্রেসক্রিপশন আছে? সে কি প্রেসক্রিপশন লেখে? প্রেসক্রিপশন নেই, এটা ঠিকই উনি জাননি। আপনারা যেটা বললেন, মানে উনি আমার দিদির কোমর পড়ে গেছিল, তো উনি ভালো করেছিলেন, পরে ওনার কথা মনে পড়লো, তাই রিসেন্ট কয়েকদিন ধরে দেখাচ্ছে, একটু উপকার পেয়েছিল, কিন্তু জ্বালা পোড়াটা কমছে না। আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ ডক্টর খান, উত্তরটা হয়ে গেল আমাদের, যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম, বললাম না, মানে এটা আমাদের সবথেকে বড় প্রবলেম আছে। আমরা পাই, এটা আপনাদেরও চ্যালেঞ্জ, কিন্তু বিলকুল একদমই চাই, কেন আমাদের নাম নষ্ট হচ্ছে, আমাদের আয়ুর্বেদের নাম নষ্ট হচ্ছে। তো কোনো সময় হয়তো কিছু একটা ফ্লুকে লেগে গিয়েছিল, কোমর ভেঙে গেছিল বা কোমরে ব্যথা পেয়েছিল, কাজ করেছিল বলে সব রোগের চিকিৎসা তিনি করতে পারবেন না। আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে ওনার রাইটস নেই, ওনার প্রেসক্রিপশন করার কোনো রাইটস নেই, ওই জন্য রেজিস্ট্রেশন করেন উনি। তাহলে ওনার তো রাইটস নেই প্রেসক্রিপশন করা, তো আপনি কোন অথরিটিতে আপনি একটা প্রেসক্রিপশন নিচ্ছেন, একটা পেশেন্টের চিকিৎসা করছেন আপনি, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এটা একটা ক্রাইম, কিন্তু এক্স্যাক্টলি ক্রাইম আছে। আমি একটা অ্যাজ আ ডক্টর আমি প্রেসক্রিপশন করতে পারি, আমি রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারি, স্ট্যাম্প লাগাতে পারি, একটা মানুষ ডক্টর নেই, সে কিন্তু লোককে চিকিৎসা করছে, এটা একটা বড় ক্রাইম। আপনি ধূপগুড়ি থেকে বলছেন, জলপাইগুড়ি শিলিগুড়ি আমাদের চেম্বার আছে, ওখানে যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনারা 9073364164 যোগাযোগ করবেন, অথবা 9831068089। এটা হচ্ছে একদম 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, প্রশ্ন করুন, ডক্টরের সাথে ফোনে কনসালটেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আর অনুষ্ঠান দেখতে থাকুন, আর তার পাশাপাশি প্রত্যেকটা চেম্বার অ্যাটেন্ড করতে থাকুন, যার যেটা নিয়ারেস্ট চেম্বার হবে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।